আসুন্না ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত জননন্দিত এবং ইতিমধ্যেই যিনি মানবিক কার্যক্রমে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আলেমদের মধ্যে ব্যতিক্রমধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই আঙিনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল 2024 কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর বরকতপূর্ণ সেমিনারের সিরাতের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অতিথিবর্গ এবং প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের সহকর্মীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং সুপ্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, মা ও বোনেরা এবং সর্বস্তরের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড, আমাদের শিক্ষার সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের আলোকবর্তিকা ছড়ানোর ক্ষেত্রে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অনন্য ভূমিকা রাখছে এবং এদেশের সকল মানবিক মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে, সেটি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং অতি সম্প্রতি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ছাত্রদের সকল ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের যে অগ্রণী ভূমিকা, এটি অবিস্মরণীয়। সারা পৃথিবী এবং যারা এখানে শাহাদত বরণ করেছেন সারা দেশব্যাপী। একটু আগে আমরা শহীদদের কথা শুনছিলাম, আমি একটু দূরে ছিলাম। একজন বাবা যখন বক্তব্য দিচ্ছিলেন, ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, আমরা সত্যি অত্যন্ত মর্মাহত এবং খুবই অশ্রুসিক্ত এবং আবেগাপ্লুত হয়ে পড়ছি এবং আমরা কান্না এবং অশ্রুকে নিয়ন্ত্রণ করাটা আমাদের কঠিন হচ্ছে। তবে আমরা শুধু দোয়াই করতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে শিক্ষা এবং জ্ঞান বিস্তারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে ইসলামের যেমন অভিযোগ করা হয়, ঠিক তেমনি আরেকটি অভিযোগ হলো, সেটি হচ্ছে ইসলাম মানে হলো, ধর্ম মানে হলো, ধার্মিকতা মানে পশ্চাৎপদতা, ধার্মিকতা মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান পরিপন্থী, ধার্মিকতা মানেই হলো যেন বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা, ধর্ম মানেই হচ্ছে একটা কুসংস্কার, ধর্ম মানেই হচ্ছে একটা জড়তা, অন্ধবিশ্বাস, অন্ধ আনুগত্য, এই ধরনের অভিযোগগুলো দেওয়া হয়। তবে সেগুলো নিতান্ত মূর্খতাজনিত, কোরআন হাদিসের সম্পর্কে তাদের জ্ঞানের অভাবে এই কথা বলে থাকে। ইসলাম এর থেকে যোজন মাইল দূরে, বরং ইসলাম হচ্ছে শিক্ষার ধর্ম, জ্ঞানের ধর্ম এবং বিজ্ঞানের ধর্ম, সত্যের বিকাশের ধর্ম, অসত্যের বিনাশের ধর্ম। এবং যত বেশি জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে, ততই মানুষের কাছে এটি অকাট্যভাবে প্রমাণিত হবে ইসলাম সত্য, কোরআন সত্য, নবীজি সত্য। সেই জন্যে সকল নবীরা, একটু আগে যে আমি হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহ নবী ইরশাদ করলেন, আমি সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকল নবীরাই শিক্ষক ছিলেন। এবং এই যে জ্ঞানের বা শিক্ষার বিস্তারের যে নবীকে ইসলামী সর্বপ্রথম উদ্বোধন করলেন, এর আগে আমরা অন্ধকারে ছিলাম, সারা পৃথিবী তেমনটি নয়। আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন নবী নই যে হঠাৎ করে এসেছি, আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন এবং প্রত্যেক নবী তারা আলোকিত করেছেন সমাজকে, জ্ঞানের কথা বলেছেন, আলোকবর্তিকা ছড়িয়েছেন এবং মানুষকে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে তারা সম্পর্ক পরিচিতি তুলে ধরেছেন এবং কুসংস্কারকে দূর করে সত্যকে তারা আলোকিত করেছেন। এই জন্যে শুধু আমাদের নবী বিজ্ঞানীদের মহাবিস্ময় নয়, আগেকার যারা নবী ছিলেন, এক একজন নবী তাদের এক একটি মুজিজাতে
আজকের আধুনিক বিজ্ঞান বিস্মিত। যেমন দেখুন হজরতে সুলাইমান আলাইহিস সালাম, কারণ কি? কারণ আমরা জ্ঞানের ক্ষেত্রে অগ্রসর স্থান, অনগ্রসর স্থান বলি। অর্থাৎ যারা রাজধানীতে আছে তারা ভালো জানবে, যারা মফস্বল আছে তারা জানবে না, এই যাতে না হয় আল্লাহ তাআলা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে সারা পৃথিবীতে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা সম্প্রদায় আমি নবী পাঠিয়েছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, প্রতিটি জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াদরিব লাহুম মাসালা আসহাবাল কারিয়া, এমনকি গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যাতে বলতে না পারে আমরা অনগ্রসর ছিলাম, আমরা জ্ঞানের আলো থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, এটি যাতে না হয়। তো যেমন সুলাইমান আলাইহিস সালাম দেখুন কিভাবে বলা হয় যে ইসলাম বিজ্ঞান পরিপন্থী, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা, এবং ইসলাম বা ধর্ম আসলেই বিজ্ঞান স্তব্ধ হয়ে যাবে। বরং বিজ্ঞানী নবীদের মুজিজা এত সুপার বিজ্ঞানী, সায়েন্টিফিক, যা বিজ্ঞানী অবাক। যেমন দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমরা জানি যে তিনি পাখির ভাষা, যেটি মাত্র ডারউইন বলেছে কিছুদিন আগে যে পাখিদের ভাষা আছে, আগে বিজ্ঞানীদের জানা ছিল না। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, হে সুলাইমান আপনি বলুন কাদ উল্লিমনা মানতিকাত তায়র, পাখিদের যে ভাষা আছে সেটা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং দেখুন আজকে আমরা টুকিতে সম্রাট যদি বক্তব্য দেয়, আমরা তার বাসভবন দেখতে পাবো, রাজপ্রাসাদ দেখতে পাবো, কিন্তু ঢাকায় সেই রাজপ্রাসাদ এখনো বিজ্ঞান ঢাকায় নিয়ে আসতে পারবে সেই অগ্রগতি এখনো বিজ্ঞানের কাছে নেই। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম পার্শ্ববর্তী সাম্রাজ্যের রানী বিলকিস, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি আসার আগেই কোরআন শরীফের মধ্যে সেই ঘটনা আসছে যে তোমাদের মধ্যে কে আছে তার সিংহাসনকে আমার সামনে উপস্থিত করতে পারো। একজন ব্যক্তি বললেন ওয়াকার আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব। এখানে দেখুন যাকে জ্ঞান দেওয়া হয়েছে, এখানে এল মানে সায়েন্স, জ্ঞান দেওয়া হয়েছে, উনি বললেন যে বাদশাহ আপনার চোখের পলক পড়বে এর আগেই আমি তার প্রাসাদকে আপনার সামনে নিয়ে আসব। সেকেন্ড তো নয়, ন্যানো সেকেন্ড যেটাকে আমরা বলি, এর আগেই সেই রাজপ্রাসাদ উপস্থিত। রানী যখন দেখলেন তিনি অবাক হলেন, তাকে জিজ্ঞেস করা হলো এই প্রাসাদকে আপনি চিনতে পাচ্ছেন? বলছে হ্যাঁ তাই তো, এটা তো আমার, কান্নাহু হু, এটি তো মনে আমার প্রাসাদই, বলা হচ্ছে এটি আপনারই প্রাসাদ। বিজ্ঞান অবাক। সেই হোয়াইট হাউসের ছবি নিয়ে আসতে পারবে, কিন্তু হোয়াইট হাউসকে আমাদের টিএসসির সামনে নিয়ে আসতে অক্ষম। এভাবে জুলকারনাইন দেখুন কি হাইটেক, উচ্চ প্রযুক্তি, ইয়াজুজ মাজুজের সন্ত্রাস এবং তাদের নেতিবাচকতা থেকে পরিত্রাণের জন্য কোরআন শরীফের মধ্যে আসছে না যে আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমাকে লৌহ নিয়ে আসো, সীসাডালা প্রাচীর দিয়ে এমন একটি বাঁধ দেব তাতে তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। কোরআন শরীফের মধ্যে আসছে। আমাদের হাইটেক যেখানে অবাক যে 1000 বছর আগে কিভাবে সম্ভব। এভাবে প্রত্যেকটা নবী, এমনকি দেখুন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার সময় রাজা স্বপ্ন দেখেছিলেন আপনারা জানেন, সেখানে দুর্ভিক্ষ অত্যাসন্ন। সেই দুর্ভিক্ষ মোকাবেলায় ফর্মুলা দিয়েছিলেন কে, বাজেট দিয়েছিলেন কে? তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার যদি ইকোনমি জানা না থাকতো, অর্থনীতি জানা না থাকতো, পরিকল্পনা সে জ্ঞান জানা না থাকতো, সেই জন্য তিনি বলেছিলেন এই যে আইনি আলা খাজাইনিল আরদ, যে মহামান্য বাদশাহ আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন, কারণ কি ইন্নী হাফিদুন আলিম, আমার কাছে আছে মোরালিটি, এথিক্স, আলিম, আমি হচ্ছি এক্সপার্ট। যাই হোক, তাহলে এই যে উদাহরণ নবীকে ইসলামের মাধ্যমেই কেবল নয়, এর 1000 বছর আগেও নবীরা এই পৃথিবীকে এই সভ্যতার বিনির্মাণে আসমানি কিতাবের সেটি ষষ্ঠাংশে অবদান, নবীদের সেটি অবদান, আর আমার নবীর মাধ্যমে সেটিকে পূর্ণতা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ শিক্ষক, যেমন ইস্তু মুআল্লিমান, সমগ্র মানবতার শিক্ষক হিসেবে আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আমার নবীকে প্রেরণ করেছে কেন? তিনি আমার কোরআনকে তেলাওয়াত করবেন, এই কোরআনকে
তিবিয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে সব কিছু আছে। সেখানে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সেখানে অ্যারোনটিক্যাল সায়েন্স বলেন, মানুষের জন্য যা দরকার সব কিছু আছে যেই কিতাবে, সেই কিতাব তিনি তোমাদের সামনে তেলাওয়াত করবেন। ওয়াইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। এবং ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আরেক জায়গায় বলা হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই, কিভাবে তোমার দারিদ্র্য বিমোচনের রোড ম্যাপ হবে, কিভাবে তোমার শিক্ষা নিতে হবে, কিভাবে তোমার পলিসি হবে, অজানা বিষয়ের নতুন নতুন দিগন্ত উন্মোচন করে তোমাদেরকে আলোকিত করার জন্যে আমার নবীকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো ইসলাম, নবীকে ইসলাম শিক্ষা এবং জ্ঞানের বিস্তারে সবচেয়ে বড় অবদান। ইসলামের প্রথম স্লোগানটি হচ্ছে ইকরা। কোরআন শরীফের প্রথম আয়াত, 23 বছর ব্যাপী কোরআন নাজিল হয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তরে, বিভিন্ন সমস্যার সমাধানে, বিভিন্ন ঘটনাবলীর মূল্যায়নে, বিভিন্ন পর্যবেক্ষণে, অবজারভেশন দিতে গিয়ে। আর সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটা কি? এই মাত্র নামাজ পড়তে হবে সেটি। তার মানে এই নয় যে নামাজের গুরুত্ব কম, যাকাত দিতে হবে, হজ করতে হবে সেটি। প্রথমেই বলা হয়েছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। কারণ তুমি জানলে পরে তাহলে তুমি আল্লাহ তাআলাকে চিনতে পারবে। আল্লাহ তাআলা সেই জন্য কোরআনে বলছেন ফা'লাম, যারা বলে যে ধার্মিকতা মানি পশ্চাৎপদতা, ধার্মিকতা মানি কুসংস্কার, ধার্মিকতা মানি বিজ্ঞানের অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা, আপনারা কোরআনের স্লোগান দেখুন, প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে। আল্লাহ তাআলা বলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি, আমি যে আল্লাহ তাআলা, আমাকে চিনতে হলে আগে তোমার জ্ঞান অর্জন করতে হবে। যত তোমার জ্ঞানের মাত্রা বেশি হবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যত তোমার জ্ঞান হবে তত বেশি তুমি আমাকে চিনতে পারবে। কারণ কি? জ্ঞানের, ঈমানের আগে জ্ঞানের কথা বলা হলো কেন? কারণ একজন বিজ্ঞানী যখন সে দেখতে পায় এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, শতকরা 21 ভাগ এই বাতাসের মধ্যে, যদি সেটি শতকরা 5 ভাগ হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি সেটি শতকরা 50 ভাগ বা এর থেকে বেশি হয়, দাহ্যমান বস্তুতে আগুন আর আগুন। তাহলে এমন কি হলো যেটি কমেও না আবার বৃদ্ধিও হয় না? তাহলে সে বুঝবে যে এই গাণিতিক নিয়ম, এটি অবশ্যই আকস্মিক কোনো ঘটনা নয়, এটা কোনো ন্যাচারাল কোনো খেলা নয়, এটি কেবল প্রকৃতিবাদীদের যে স্লোগান সেটি নয়, অবশ্যই একজন নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ফা'লাম, তোমার যদি তুমি জ্ঞান অর্জন করে তাহলে তুমি আমাকে বুঝতে পারবে। এবং ইসলাম সেজন্যে যে জ্ঞানের যত বেশি প্রচার হবে, প্রসার হবে, সেটিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ কি? ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই। যদি কোনো সাংঘর্ষিকতা হয়, বৈপরীত্য হয়, তাহলে বিজ্ঞানীদের দয়া করে বলতে হবে তোমাদের স্টাডি এখনো প্রাথমিক পর্যায়ে, আরও তুমি এগিয়ে যাও, সত্যকে তুমি জানতে পারবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। যাদের জ্ঞান আছে তাদের স্ট্যাটাসকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরপরে আল্লাহ তাআলা বলছে এই জ্ঞান কেবল বই পড়ে নয়, ইসলাম যে কত ব্যাপক, কি জ্ঞানের কথা বলেছেন আমার নবী, কি বিদ্যার উৎকর্ষ সাধনে মৌলিক নীতিমালা ঘোষণা করা হয়েছে কোরআনে পাকে, নবীকে ইসলামের শ্রেষ্ঠ মুজিজা কোরআনে। তোমাকে যে চক্ষু দেওয়া হয়েছে, ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তুমি দেখে জ্ঞান অর্জন করবে, শুনে জ্ঞান অর্জন করবে। এবং তোমাকে যে হৃদয় দেওয়া হয়েছে, সেই হৃদয় দিয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যারা সেটিকে ব্যবহার করে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাচ্ছি একটু আগেই যার কথা আমরা বলেছি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত জননন্দিত ইসলামী চিন্তাবিদ, এবং ইতিমধ্যেই যিনি মানবিক কার্যক্রমে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ আমাদের সুখে দুঃখে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলেমদের মধ্যে ব্যতিক্রমধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব তিনি এসেছেন। তার মানে হচ্ছে আমাকে দ্রুত ছেড়ে দিতে হবে। যেটি আমরা বলছি যে কোরআন কি বলছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমিত নয়,
তোমাকে চক্ষু দেওয়া হয়েছে দেখে জ্ঞান অর্জন করবে, তোমাকে কান দেওয়া হয়েছে শুনে জ্ঞান অর্জন করবে। যা দেখেছ যা শুনেছ এটাকে আরো বিকাশ করতে হবে হৃদয় দিয়ে। আর এই কাজটি যে করে না, আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে তার হৃদয় আছে কিন্তু সত্যকে মহাসত্যকে জানার জন্য সে ব্যবহার করে না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখে সে জ্ঞান অর্জন করে না। তার কান আছে শুনে সে জ্ঞান অর্জন করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা কে সে বলেছে শিষ্যের সেরা। দেখুন ইসলাম যে কত আধুনিক, শিক্ষা বিস্তারে নবীজির কত অনন্য ভূমিকা, যা বিজ্ঞানী বলছে এখন আর ইসলাম বলেছে 1000 বছর আগে। আর একটু আগে বললাম যে আরো হাজার হাজার বছর আগে এক একজন নবীদের যে সায়েন্টিফিক মিরাকলস যেগুলো শুনে দেখে বিজ্ঞানীদের অবাক। তো সেই ইসলাম কি বলছে, যারা এগুলোকে জ্ঞান অর্জনে ব্যবহার করবে না সে তো মানুষ নয়, চতুষ্পদ জন্তু, বলহুম আদল, বরং এর থেকে অনেক ক্ষেত্র। এবং যাতে সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের অগ্রযাত্রা যাতে স্তব্ধ না হয়, যেসব জিনিস জ্ঞানের পথে বাধা হয় সেগুলোকে চিহ্নিত করে ইসলাম মূলোৎপাটন করেছে। সেই জন্যে মানবতার মহান শিক্ষক, জ্ঞান বিজ্ঞান সব কিছু শ্রেষ্ঠাংশে তার কাছে ঋণী, যেটা জর্জ বার্নার্ড শো বলেছেন, যেটা রুশ দার্শনিক টলস্টয় যখন তিনি মারা গিয়েছেন তার পকেটে ছিল নবী ইসলামের হাদিস। এবং সেই জন্যে মাইকেল হার্ট, তিনি যে খ্রিস্টান, তিনি যে দ্য 100 বই লিখেছেন, 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? তিনি মুসলিম দেশের রাষ্ট্রপতি ইলেকশন করবেন, আমাদের ভোট লাগবে, ওআইসির মহাসচিব হবেন তিনি। এটি বাস্তবতা। কি উদ্যোগ? নবী ইসলাম কোরআনে পাকে বলছে আন্দাজের ওপর কথা বলা বিজ্ঞান যেমন অ্যালাউ করে না, ইসলামই সেটা শিক্ষা দিয়েছে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আন্দাজ অনুমানের উপর কোনো কথা তুমি বলতে পারবে না, না জেনে কথা বলতে পারবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যা বলবে তোমাকে দলিল পেশ করতে হবে, যেটি বিজ্ঞানীদের স্লোগান। আমরা বলবো তোমার স্লোগান নয়, এটা আমার কোরআনের স্লোগান। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও যা বলছে এর সপক্ষে তোমাকে যুক্তি পেশ করতে হবে। অন্ধ আনুগত্য, বিজ্ঞান বলে যে আমরা অন্ধ আনুগত্য মানি না, কোরআন বলছে এটা তো কোরআনিক স্লোগান। যখন নবীরা তৌহিদের কথা বলতো, রিসালাতের কথা বলতো, তখন তারা বলতো বেল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যে আমরা আপনাদের কথা শুনবো না, আমাদের বাপদাদাদের যা পেয়েছি সেই কাস্টম সেই প্রথা সেটিকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ তাআলা বলছে কি আশ্চর্য, তোমাদের কি বিবেক নেই, তোমাদের কি বুদ্ধি নেই? আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআ, তোমাদের বাপদাদা যদি একটা জড়তার মধ্যে থাকে, কুসংস্কারের মধ্যে থাকে, ভুলের মধ্যে থাকে, বিজ্ঞান পরিপন্থী চেতনার মধ্যে থাকে, তাও কি তুমি তার লেজ ধরে থাকবে, তাকে অনুসরণ করবে? তা তো হতে পারে না। এভাবে একজন এক্সপার্টের অপিনিয়নকে অগ্রাধিকার দেয়া এটি বিজ্ঞানের দাবি। আমরা বলবো যে এটা আপনার দাবি নয়, এটা কোরআনের দাবি। আল্লাহ তাআলা বলছেন ফাসআল বিহি খাবীরা, এ ব্যাপারে যে এক্সপার্ট তাকে তুমি জিজ্ঞেস করো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে জানে পারদর্শী তাকে তুমি জিজ্ঞেস করো। কারণ কি? আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, কারণ কি? একজন এক্সপার্ট যেভাবে মন্তব্য দিতে পারবে সাধারণ মানুষ তো সেটি পারবে না। কোরআনুল কারীম আরো বলছে কি, দেখুন, যে ব্যক্তি ইসলাম বিবেককে, আকলকে সম্মান প্রদর্শন করেছে, কারণ এই আকল বা বিবেক যত বেশি আমরা কাজে লাগাবো তত বেশি জ্ঞান বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে নিয়ামক হিসেবে বলবে। যেমন আমাদের ইউনিভার্সিটিগুলো কি বলা হয়, মুক্ত বুদ্ধির চর্চা বলা হয়। এই জন্য দেখুন তারা আরেকটি অভিযোগ দেয়, ধার্মিকতা মানে হচ্ছে যেটা ইচ্ছের স্বাধীনতাকে স্বীকার করে না, যেটি অবাধ ইনফরমেশনের ক্ষেত্রে বাধা হয়, যেটা চিন্তা চেতনার অবাধ সেটি প্রয়োগের ক্ষেত্রে বাধা হয়। আমরা বলতে চাই সেটি অন্য ক্ষেত্রে হতে বা হতে পারে, ইসলামের ক্ষেত্রে সেটি নয়। বরং আমরা দেখছি ইসলাম ইচ্ছা শক্তি আছে, সেই কথা কোরআনই বলছে। আল্লাহ তাআলা ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তোমাকে সত্য কোনটি জানিয়ে দিয়েছি আমার নবীর মাধ্যমে, কোনটাকে গ্রহণ করবে তোমার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোমার ফ্রিডম অফ চয়েসকে কাজে লাগিয়ে
তুমি কৃতজ্ঞ হতে পারো, অকৃতজ্ঞ হতে পারো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি ইচ্ছে করলে মুমিনও হতে পারো, ইচ্ছে করলে অবিশ্বাসী হতে পারো। এবং ইসলাম সেজন্যে মতামত প্রকাশের স্বাধীনতাকে, সেটি মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে যা খুবই দরকার, কোরআনই সে কথা বলেছে। হয়তো বা অবাক হয়ে বলবেন যে কিভাবে সেটি। আল্লাহ তাআলা বলছে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যারা আমার বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, যারা প্রকৃতিবাদী হয়ে কথা বলে, যারা নাস্তিক হয়ে কথা বলে, যারা সত্যের পরিপন্থী কথা বলে, তাদের সাথে ডিবেটে অংশগ্রহণ করো। ডিবেট মানে কি? তাহলে শুধু কি আপনি কথা বলবেন, ও কথা বলবে? তাহলে তার কথাকেও প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে ইসলাম। এবং সকল প্রকারের স্বাধীনতা, এমনকি ধর্মীয় স্বাধীনতা, যেটা আল্লাহ তাআলা বলছেন যে তুমি ফোর্স করে আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি কোনো ধর্মবিশ্বাসকে আরেকজন মানুষের উপরে চাপিয়ে দেবে? আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে সকলকে তো একই ধর্মে দীক্ষিত করতে পারতাম, আমি তো সেটি করিনি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যেটা আপনাকে আশরাফুল মাখলুকাত করেছেন, আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনাকে সৃষ্টির সেরা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত সৃষ্টিতে আপনাকে সুন্দর করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টি, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, গাছপালা, প্রাণী জগৎ সব আপনার সেবায় নিয়োজিত। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এবং আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, একমাত্র জ্ঞান, সত্যের বিকাশ ও সত্যের বিনাশে সেই মেধা আমি তোমাকেই দিয়েছি। সুতরাং সেই মানুষ তার মেধা যাতে যাচাই বাছাইয়ের মাধ্যমে সত্যকে যাতে সে নির্ণয় করতে পারে, তাকে সেই জন্য ধর্মীয় স্বাধীনতাও ইসলাম দিয়েছে। লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি করে তুমি কোনো ধর্মমত চাপিয়ে দিতে পারবে না। এই জন্যে তাহলে ইসলাম বিবেকের জড়তা হয়, আকল বাধাগ্রস্ত হয়, এই ধরনের কোনো অন্তরায় সৃষ্টি করেনি। বরং মানুষ যখন জাহান্নামে যাবে, দেখুন ইসলাম যে আকল বা বিবেক, বুদ্ধিমত্তাকে, মেধাকে কিভাবে অগ্রাধিকার দিয়েছে। যারা জাহান্নামে যাবে তারা কি বলবে? আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ নাকিল মা কুন্না মিন আসহাবিস সাইর। আহারে, আজকে আমরা জাহান্নামে এসেছি এই জন্যে আমাদের জ্ঞানকে আমরা ব্যবহার করিনি, আমাদের বিবেককে আমরা ব্যবহার করিনি। তো যাই হোক, এরপর আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু একটা ইউনিভার্সিটি সেজন্য আমি এই কথা বলছি। ইসলাম আরেকটি বিষয় যেখানে জ্ঞানের কথা বলেছেন, সেটা হাদিসে ফজলুল তলাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম, এই যে আল্লাহ নবীর একাডেমিক পলিসি দেখেন যে শিক্ষা সবার জন্য, এই যে স্লোগান, এটা আমার নবীর স্লোগান, তালাবুল ইলম, জ্ঞান অর্জন সকল মুসলিমের উপর, নর নারী সকলের উপর। এবং এই যে জ্ঞান বলা হয়েছে, সেই জ্ঞানকে কিন্তু আমার নবীজি আল ইলমুদ্দীনই বলেন নাই, ইসলামিক জ্ঞান বলেন। কারণটা কি? যদিও অন্যান্য ক্ষেত্রে দ্বীনি শিক্ষা আমাদের অবশ্যই, এটা ফরদে আইন, যে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন ফকি হাজার হাজার আবেদের চেয়ে তার সম্মান অনেক বেশি। ফদলুল আলিম আল আবিদ কাফদলি আলা আদনাকুম, যারা শরিয়া এক্সপার্ট, তার মর্যাদা, আমার মর্যাদা তোমাদের উপর যেরকম, তার মর্যাদা সেরকম। কিন্তু ইসলামে, কোরআনে কোথাও আল ইলম যেখানে আসছে, হাদিসে যেখানে আল ইলম আসছে, সেটার অ্যাডজেক্টিভ বা বিশেষণ আল ইসলামী বা রিবিল্ড বা রিলিজিয়াস, এই ধরনের বিশেষণটা দেওয়া হয়নি। কারণটা কি? এর কারণ হলো যাতে জ্ঞান বলতে যা বোঝায় সমস্ত জ্ঞানকে অ্যাকোমোডেট করার জন্য, সকল জ্ঞানকে অন্তর্ভুক্ত করার জন্যেই আল্লাহ পাক সুবহানাহু, এটা একটি রহস্য যে কোরআনে পাকে সেটি করা হয়েছে। তো যেটি আমি শেষ করতে চাই, যে শুধুমাত্র জ্ঞান বলতে আমরা মনে করে থাকি যে ইলম বলতে শুধু এটি নয় যে তায়াম্মুমের ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, সেটির মধ্যেই কেবল জ্ঞান সীমিত নয়। উলুমে শারঈয়া, যেমন উলুম কাউনিয়া, আমাদের ন্যাচারাল সায়েন্স, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা অ্যারোনটিক্যাল সায়েন্স হোক, সেটা বায়োলজি হোক, সেটা এমব্রোলজি হোক, মেডিকেল সায়েন্স হোক, সমস্ত জ্ঞানের কথাকে ইসলাম অন্তর্ভুক্ত করেছে। কেবল মৌলানা সাহেবদের স্লোগান নয়, কোরআনের এক একটি আয়াতই সেটি আমাদেরকে ইঙ্গিত কেবল নয়, প্রচ্ছন্ন দিক নির্দেশনা দিয়েছে। যেমন দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার সৃষ্টির দিকে তাকাও না? কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি দেখো কিভাবে, তুমি শুনো কিভাবে, তুমি কথা বলো কিভাবে। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রথম আয়াত, যে খালাকাল ইনসানা মিন আলাক,
এটা এমব্রায়োলজির আয়াত বলা যায়, যেখানে আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে মরিস বুকাইলি তার দুটি অনবদ্য গ্রন্থ, কোরআন, বিজ্ঞান, বাইবেল, আরেকটি বই হচ্ছে দ্য অরিজিন অফ ম্যান। উনি কোরআনের প্রতি আবেগ নিয়ে এই গবেষণা করেননি। উনি বলেন যে আমার একটা লক্ষ্য ছিল, আমি মুসলমানদের দম্ভকে চূর্ণ করতে চাই। কারণ কি, আমি যতটুকু শুনেছি এই কোরআনে মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য আছে। তো আমি কনফার্ম মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, রেডিওলজি জানতে হবে, গর্ভস্থিত সন্তানের উৎপত্তি এবং বিকাশের জন্য আলট্রাসোনোগ্রাফি জানতে হবে। এগুলোর বয়স কত? 100, 150, 200, 300, 400 বছর আগে সব অন্ধকার আর অন্ধকার। অথচ আমি অবাক হলাম, উনি বললেন সেই জন্যে কোরআনে যদি কোনো বক্তব্য থাকে আমি নিশ্চিত ছিলাম সত্যের সাথে মেডিকেল সায়েন্সের সাথে সাংঘর্ষিক হবে, কারণ তখন অ্যানাটমি ছিল না, ফিজিওলজি ছিল না, আলট্রাসোনোগ্রাফি ছিল না। কিন্তু আমি অবাক হলাম, কোরআনের এক একটি আয়াত আমরা মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজের ছাত্রদের যে লেকচার দিচ্ছি তার সাথে শুধু বিস্ময়কর মিল মিছিল কেবল নয়, এটি প্রমাণ বহন করে এই কোরআন অবশ্যই আল্লাহর কেতাব। তো এই জন্যে প্রত্যেকটি বিষয়, যেমন আল্লাহ তাআলা বলছেন তোমার আকাশে যে পাখি উড়ে বেড়ায় সেটার দিকে তুমি তাকিয়ে দেখো না কেন, সেটি কিভাবে তার ডানাকে সম্প্রসারণ সংকোচন করে এগিয়ে যাচ্ছে। কোথায় সেই লাইবেরিয়া, কোথায় সেই ইউরোপ, শীতকালে বাংলাদেশে অতিথি পাখি হয়ে আসে। তার যে অটোপাইলট সিস্টেম, অ্যারোনটিক্যাল সায়েন্স, আল্লাহ তাআলা বলেন লা ইমসিকুহুন্না ইল্লার রহমান। এই অটোপাইলট সিস্টেম কে দিয়েছে? আমি আল্লাহ তাআলাই সেটি দিয়েছি। এভাবে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য এক গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। এভাবে কোরআনে পাকে আমাদের প্রত্যেকটি জ্ঞানের শাখা প্রশাখা সম্পর্কে সেখানে আসছে। তার মানে উলুম শারঈয়াকে যেভাবে ইসলামিক জ্ঞান মনে করে, উলুম কওনি আর ন্যাচারাল সায়েন্সকেও সেভাবে। আসুন, নবী ইসলাম হলেন আমাদের শ্রেষ্ঠ আদর্শ। তিনি শিক্ষা, শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছেন, তিনি নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন, তিনি বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করেছেন। এমনকি ইসলামের প্রাথমিক যুগেও স্কুল, দারুল আরকাম একটি স্কুল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব, ওনার বাসভবন আরেকটি স্কুল ছিল। এবং যখন মদিনায় গেল, আজকে যে আমরা ওপেন ইউনিভার্সিটি, মদিনা মসজিদে নববী হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। একদিকে ছিল সুপ্রিম কোর্ট, আরেকদিকে ছিল পার্লামেন্ট, আরেকদিকে ছিল ওপেন ইউনিভার্সিটি। এবং আজকে যে আমরা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের কনসেপ্ট আসহাবুস সুফফা, একদিকে হোস্টেল আরেকদিকে শিক্ষা, আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। আসুন আমরা আল্লাহ নবীর আদর্শকে জীবনের প্রত্যেকটা দিক বিভাগে যদি আমরা প্রতিফলিত করি, তাকে অনুসরণ করি, ইনতুতিউহু তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আর তার নির্দেশনা, তার আদর্শ থেকে যদি আমরা দূরে থাকি, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার নবীর আদেশকে যারা অমান্য করবে, আন তুসিবাহুম ফিতনা, শান্তি নয়, স্বস্তি নয়, ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অশান্তি তাদেরকে গ্রাস করবে, অথবা আমার পক্ষ থেকে আযাব গিয়ে তাদের মূলোৎপাটন করবে। আল্লাহ তাআলা তার ইবাদত এবং তার নবীর সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।